দুনিয়ার সমস্ত নিজামের ভিতরে পুরুষ এবং মহিলা উভয়ের সম্মিলিত নিজামকে আল্লাহ তাআলা কায়েম করেছেন। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেন, আর তার 3 মাসের ভিতরেই হাওয়া ওনাকেও আল্লাহ পাক তৈরি করেছেন। ওনার স্ত্রী, ওনার মাতা আল্লাহ তাআলা খাস নকশা, খাস তরতিবের সাথে তৈরি করেছেন। এবং এই নিজাম সমস্ত জগতের প্রত্যেকটা বস্তুর বিষয়ের মধ্যেই আছে, এমনকি গাছপালার মধ্যেও আছে। গাছপালার মধ্যেও ফুলের মধ্যে পার্থক্য আছে, কোনটা স্ত্রী কোনটা পুরুষ। এরকম ভাবে অন্যান্য মাখলুকাতের ভিতরেও এই নিজাম আছে। আল্লাহ জাল্লা জালালুহু এই নিজাম কায়েম করেছেন। কোনো এক পক্ষ দিয়া শুধু পুরুষ দিয়া জগৎ চলবে না, শুধু মহিলা দিয়া জগৎ চলবে না, উভয়ের সম্মেলনেই আল্লাহ তাআলা জগতের নিজাম কায়েম করেছেন। এই জন্য উভয়টাই আল্লাহ তাআলার নির্ধারিত নিজাম। हजरत आदम अलैहिस्सलाम पैदा होने के बाद हजरत हव्वा के पास बैठा करते थे, तो फरिश्ते कहते कि आप यहाँ क्यों बैठते हैं? तो हजरत आदम अलैहिस्सलाम फरमाते ये मेरे लिए तो बनाई गई है। फरमाया बनाई तो आपके लिए गई है, लेकिन अभी निकाह होगा और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद शरीफ पढ़कर इसका मेहर अदा होगा। चुनाचे काम की तरतीब है। आजकल का जो मिजाज है ना औरतों के पास बैठने का, जवानों का, ये तो अब्बाजी से विरासत में मिला है, इसलिए वही जाकर सुकून मिलता है। लेकिन ये सुकून कामिल होगा, ये सुकून तो कामिल होगा दीन से और ईमान से और अखलाक से। হযরত আদম আলাইহিসসালাম থেকে আল্লাহ তাআলা যখন খাস তরতিবে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন, তো উনি ওনার কাছে বসতেন, সময় দিতেন। তো ফেরেশতারা ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি ওনার কাছে সময় দেন, ওনার কাছে বসেন কেন? বলে কেন, আমার তৈরি করা হয়েছে। বলে হ্যাঁ, তৈরি আপনার জন্য হয়েছে, কিন্তু এটার জন্য তো নির্দিষ্ট নিয়মে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের মোহর আদায় করে বিবাহের মাধ্যমে আপনাকে বৈধতা পাবে। যে খাস তরতিবে বানাইছে, কিন্তু এটাকে দিন দ্বারা তাকমিল করতে হয়। এখনো আমাদের ভিতরে এই জজবা আছে, মহিলাদের কাছে সময় দেওয়া, বসে থাকা, এটার ভিতরে সুকুনও পাওয়া যায়, কিন্তু এটা পূর্ণতা পাবে যে সেটা দিনই সেকেলে হয়, তার নির্দিষ্ট নিয়মে হয়। তা না হলে ওইরকমই বলে এটাও আমরা সেই মিরাজটা তো আমাদের পিতার থেকেই পাইলাম, কারণ উনি এরকম শুরুটা ওনার এইভাবে হয়েছে, এই জন্য আমাদের ভিতরে তবিয়তটা আছে। रसूल पाक अलैहिस्सलाम मदीने तशरीफ ले आए। मदीने में खिजूरों का माहौल था, अभी भी है और क़यामत तक रहेगा इंशाअल्लाह। वहाँ ये मिजाज था कि नर के फूल मादा पर डाले जाते थे, उससे माशाल्लाह खिजूरें बहुत आती थी। आप जिस साल तशरीफ लाए आपने आकर मना कर दिए, क्या करते हो, ये कुछ ना करा। तो गए और नर के फूल मादा पर नहीं डाले, तो उस साल खुदा की शान नर से मादा का कोई ताल्लुक नहीं हुआ, यूं कि खिजूरें हुई ही नहीं। आप अलैहिस्सलाम ने फरमाया आइंदा साल जैसा तुम करते थे वैसा कर लिया करो, इसमें कोई हरज नहीं है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তশরিফ নিয়ে গেলেন, তো দেখলেন যে মদিনাবাসীরা, কারণ ওনারা খেজুরের দেশ, আর আল্লাহ চায় তো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম খেজুরের বরকত মদিনা থেকে চলবে। তো খেজুরের দেশে ওনারা সে ব্যাপারে চাষবাস, ফসল আসে, ওনাদের যে পূর্বের অভিজ্ঞতা, দক্ষতা, সে অনুযায়ী ওনারা যে খেজুরের ফুলের ভিতরেও পুরুষ ফুল আছে, মহিলা ফুল আছে। তো পুরুষ ফুলকে দেওয়া মহিলা ফুলের মধ্যে তারা মিলন করে দিত, যেটা ফল ফসলের জন্য সহায়ক তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচানক দেখলেন মক্কা তো খেজুরের দেশ না, তো জিজ্ঞাসা এটা তোমরা কেন করো? তাহলে এটা আমরা এরকম ফসলের জন্য করি। বলে এটা মুনাসিব মনে হচ্ছে না। ওনারা সবাই সাহাবারা ছেড়ে দিলেন, আর করলেন না। তো আল্লাহ তাআলা শান ওই বছর ফসলের ভিতরে বেশ প্রভাব পড়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারগুজারি জানানো হইলো, বলে না ঠিক আছে, তোমরা আগে যেরকম করতা সেরকমই। रसूल पाक अलैहि से लेकर आखिर तक आदम अलैहिस्सलाम तक जितने आसमानी नबी आए हैं और जितनी आसमानी किताबें आई हैं, तौरेत हो, इंजील हो, ज़बूर हो, कुरान पाक हो, सहीफ़े हों, जैसे मर्दों के अहकाम हैं इनमें औरतों के भी अहकाम हैं। नबी जिस तरह
मर्दों को दीन सिखाते हैं, औरतों का दीन भी सिखाते हैं, औरतों को भी दीनदार बनाते हैं। चुनांचे हज़रत आयशा फरमाती हैं। चले রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পূর্ববর্তী যত নবীগণ আসছেন, প্রত্যেক নবীর যে উপরে যে আহকাম নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, প্রত্যেক সহিফাতেই যেরকম পুরুষের দিনের হুকুম আছে, এরকম মহিলাদের দিনের হুকুম আছে। পুরুষ থেকে মহিলারা কিভাবে দিন নিবে, দিন পাবে, দিনের মেহনত কিভাবে সম্মিলিতভাবে, পুরা আহকাম সমস্ত আসমানি কিতাবের ভিতরে বর্ণিত। এরকম কোনো কিতাব হয়নি যে শুধু পুরুষের দিনের মোজাকারা আর পুরুষের দিনের তরগিব না, প্রত্যেক কিতাব এমনকি কোরআনে পাকেও উভয়ের জন্য আসছে। এই জন্য প্রত্যেকের যে দিনের পূর্ণতার জন্য উভয়ের দিন লাগবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানেও তার চর্চা আছে। বলে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আলোচনা করেছেন। हज़रत आयशा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती हैं, क़यामत में दो किस्म की हूरें होंगी। एक तो वो हूरें होंगी जो दुनिया से गई हैं आमाल सालिहा कर कर, 22वें पारे में जिनकी तफसील बताई। वो कानितात भी हैं, आबिदात भी हैं, साइहात भी हैं, और वो माशाअल्लाह अल्लाह के अवामिर को पूरा करने वाली। और बाज़ औरतें ऐसी होंगी जो वहीं से पैदा की जाएंगी बग़ैर माँ बाप के वास्ते के, अल्लाह पाक अपने अम्र कुन से पैदा करेंगे। वहाँ की औरतों को, वहाँ की जो औरतें होंगी हूर, ये दुनिया की हूरों को परेशान करेंगी और यूँ कहेंगी तुम तो महीने में भी नापाक होती थी, साल में भी नापाक होती थी। बहुत सारी ऐसी छेड़छाड़ी, ये इनका मिजाज है, ये वहाँ भी करेंगी। दुनिया की औरतों का मिजाज है सुनने का। वो तो शौहर की भी सुनती है, अम्मा की भी सुनती है, सास की भी सुनती है, और देवर की भी सुनती है, और उसके मिजाज में तो बच्चों की सुनना भी है। तो हमारी ये दुनिया की औरतें सुनने की आदी हैं, वहाँ भी सुन लेंगी, लेकिन बहुत देर हो जाएगी और वो इनसे कहती रहेंगी। तो आखिर में दुनिया की सालिहात और कानितात औरतें इन आखिरत की हूरों से यूँ कहेंगी, सल्लैतुन्ना ज़क्कैतुन्ना हज्जैतुन्ना, क्या तुमने नमाज पढ़ी है, रोज़ा रखा है, ज़कात दी है, हज किया है। अब वो ये बातें जानती भी नहीं, क्योंकि उनको आमाल का जो चस्का ही नहीं है। आमाल तो दुनिया की नेमत है। यहाँ आकर वो मगलूब हो जाएंगी और ये सालिहात और दुनिया की नेक औरतें गालिब आ जाएंगी आमाल खैर की वजह से। लेकिन हमारी और आपकी ज़ौजात और सालिहात कैसे गालिब आएंगी, ये बेचारी जानती कुछ नहीं। इसलिए कि इनको तो मिजाज ही हमने बनाया है, इनकी खिदमत का मिजाज, बच्चों की तरबियत का मिजाज, घर के उमूर में मशगूल रखने का मिजाज, हमने तो इनका मकसद ज़िंदगी नहीं समझा। हालांकि औरत एक बहुत बड़ी नेमत है और एक बहुत बड़ी मुसीबत भी है। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মৌকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই নকল করেন যে পুরো যেরকমভাবে দুনিয়ার হৌররা অর্থাৎ মহিলারা আছেন, এরকমভাবে জান্নাতেও হৌর হবে যারা সরাসরি আল্লাহ পাকের কুদরতি সৃষ্টি হবে। মেয়েলি সমস্ত গুণ, সমস্ত লাবণ্য, সমস্ত রূপ সবই থাকবে, কিন্তু তারা মা বাপের মাধ্যমে সৃষ্টি হয়ে দুনিয়া থেকে ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করে জান্নাতে গেছে, এরকম নয়। যখন জান্নাতে উভয়ের জমা হবে তখন তারা দুনিয়ার মহিলাদেরকে যারা জান্নাতে প্রবেশ করেছে তাদেরকে মোটামুটি একরকমের তং করবে, বিরক্ত করবে। এ কথা বলে যে তোমরা তো মাসে মাসেই নাপাক হইতা, বৎসরে বৎসরও বাচ্চা হইলে নাপাক হয়ে যেতা, এই জাতীয় নানান কথা তাদেরকে খুব শোনাচ্ছিল। আর হযরত বলেন যে মহিলাদের তো মাশাআল্লাহ শোনার সিবত আছেই। তারা প্রথমেই বাপ মায়ের সংসারে বাপ মায়ের থেকে শুনে, তারপরে স্বামীর সংসারে স্বামীর আত্মীয় স্বজন স্বামীর থেকে শুনে, এমনকি বাচ্চাদের থেকেও অনেক কথা শুনে তারা। আর শুনতে শুনতে তারা তো এরকমভাবে এই শোনাতে অভ্যস্তই হয়ে গেছে। আর যখন অনেক বেশি তখন তাদেরকে পেরেশান করবে, অনেক বলতেই থাকবে, তাদেরকে এরকমভাবে নিচা করতে থাকবে, তখন এক পর্যায়ে তারা জবাব দিবে, আচ্ছা তাইলে তোমরা কি রোজা রেখেছ, তোমরা কি যাকাত দিয়েছ? তাদের ইবাদতের তারা যে সমস্ত গুণের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে দুনিয়ার মহিলাদের, সেগুলো তারা উল্লেখ করতে থাকবে। তখন তারা চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে, কেননা তারা তো এ ব্যাপারে অবগতই না।
এবাদত সম্পর্কে তাদের সে ধারণাও নাই, সে হুকুমও তারা পায় না, আর সে অনুযায়ী তারা আমল করেও নাই, তো তারা তখন পরাজিত হবে। দুনিয়ার মহিলারাই তখন বিজয়ী হবে। এবং তাদের যে গুণ, তাহলে আমাদের মধ্যে আল্লাহ, আমরা বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, মেয়ে জাতি, নারী জাতি এবং আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা, এরা দুনিয়ার মধ্যে আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু এই নিয়ামত তো আমরা সেভাবে তৈরি করি নাই তাদেরকে। শুধু তাদেরকে সাংসারিক কাজের জন্য আমরা তাদেরকে তৈরি করেছি, খেদমতের কামে ব্যস্ত রাখা এবং তাদের থেকে খেদমত নেওয়া এবং তাদের থেকে বাচ্চাদের ব্যাপারে যে খেদমত, সহযোগিতা ইত্যাদি। কিন্তু আসলে এদের দ্বীনের পূর্ণতা এবং এদেরকে তরবিয়তের ভিতরে যে সিফত দ্বারা সেখানে জান্নাতের ভিতরে জান্নাত মহিলারা বিজয়ী হবে, সেই সিফতের উপরে তাদেরকে যখন আমরা নিয়ে আসবো, তখনই সত্যিকারের গৌরবের বিষয় হবে, সত্যিকারের নিয়ামত হবে। अबू नुआइम की रिवायत है, हदीस में आता है, जिब्रील अमीन तशरीफ़ लाए, अल्लाह के नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को बताया ये पानी है, आप इससे वज़ू करें। आपको वज़ू सिखाई। वज़ू सिखाने के बाद 2 रकात नफिल नमाज सिखाई, आपसे 2 रकात नमाज पढ़वाई। जब ये दोनों काम पूरे हो गए, फिर आप तशरीफ़ लाए हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा के पास। आपने आकर हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा को वज़ू सिखाई, पूरी की पूरी वज़ू बताई, फिर 2 रकात नमाज पढ़वाई। दरमियाने नमाज में हज़रत अली रज़ी अल्लाह ताला अन्हु तशरीफ़ ले आए, वो बच्चे हैं। आते ही वो नमाज में शरीक हो गए। उसके बाद सलाम फेरने के बाद अल्लाह के नबी अलैहिस्सलाम ने बताया, अली पहले वज़ू है, बाद में नमाज है। यानी नबी ने जैसा जिब्रील से सीखा है, जैसा अल्लाह ने बताया है, वैसा आकर घर बताया है। हम 4 महीने में और चिल्ले में और इज्तिमात में और मशवरों में और जोड़ों में जो चीज़ें सीखेंगे वो सिखाएंगे, इसलिए कि ये अमानत है। 3 तबक़े मतलूब हैं दीन में, और जब तीनों तबक़ों में दीन आएगा तब खैरात और बरक़ात के दरवाजे खुलेंगे। रिवायतेर मध्य आछे, আবু নুআইম কি আবু নুআইম রিওয়ায়াতের মধ্যে আছে যে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ নিয়ে আসলেন এবং ওনাকে সম্পূর্ণ ওযু করা শিখাইলেন, ওযু দেখাই দিলেন এবং তারপরে 2 রাকাত নামাজ পড়াও শিখাইলেন, নামাজ পড়ায় দেখাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আয়ত্ত করলেন ওযু এবং নামাজ। এবং তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওযু শিখাইলেন এবং নামাজ 2 রাকাত নামাজ পড়াইতে শুরু করলেন, নামাজ শিখাইতে থাকলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলো, স্বল্প বয়সের ছিলেন, বাচ্চা ছিলেন, এগোরেই লালিত পালিত হচ্ছিলেন। তো উনি গিয়ে নামাজে শরীক হয়ে গেছে। তারপরে যখন নামাজ শেষ হয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী নামাজের আগে ওযু আছে। কারণ উনি তো এসেই সোজা নামাজে শরীক হয়ে গেছেন, উনি তো আগের বিষয়ে অবগতই ছিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কথা জানাইলেন যে নামাজের আগে ওযু আছে। আর এই রিওয়ায়াতের ভিতরে এ কথাও পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখলেন সঙ্গে সঙ্গে গিয়ে নিজের ঘরে নিজের আহলিয়াকে সে বিষয়ে তালিম দিলেন। এবং আমাদেরও তো এমনই হওয়া উচিত। আমরা যখন বাইরে যাই, 4 মাসের জন্য যাই, চিল্লার জন্য যাই, দিনই উমর শিখি, দিনই ফিকির শিখি, দিনে মেহনত শিখি, তো আমরাও সম্পূর্ণ জিনিসকে আমাদের ঘরে সেগুলি নকল করা এবং তাদেরকে সেই লাইনে শিক্ষা দেওয়া, আমাদের সমতায় নিয়ে আসা আমাদের জন্য এরকমই জিম্মাদারি, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলান করে দেখাইলেন। 3 तबके हैं, मर्दों का तबका, बच्चों की बिरादरी। इन तीनों तबकों में जब दीन आएगा तब मुकम्मल दीन आएगा। हज़रत इब्राहीम अलैहिस्सलाम खुद भी दीनदार हैं और हज़रत हाजरा भी दीनदार हैं और हज़रत इस्माइल अलैहिस्सलाम भी दीनदार हैं। तब अल्लाह पाक ने इनसे काबा बनवाया है और जमजम जैसी नेमत क़यामत तक के लिए उतारी है। वरना आप तारीख तो आपको अंदाज़ा होगा, आदम अलैहिस्सलाम की 1000 साल के करीब जिंदगी ऐसी गुजरी जिसमें तयम्मुम नहीं था, जिसमें ये जमजम नहीं था। इदरीस अलैहिस्सलाम का, हज़रत शीश अलैहिस्सलाम का पूरा ज़माना ऐसा गुजरा है। हज़रत नूह अलैहिस्सलाम की सारी ज़िंदगी वो गुजरी है जिसमें जमजम नहीं था। और हज़रत इब्राहीम अलैहिस्सलाम की 100 साल की ज़िंदगी
ایسی گزری ہے جیسے دنیا میں زمزم ہے ہی نہیں۔ 3500 کے قریب تقریباً بیٹھتا ہے حساب۔ بعد میں جب حضرت ہاجرہ کے ساتھ حضرت اسماعیل کو لے کر جب حضرت ابراہیم علیہ السلام گئے اور وہ سارا واقعہ پیش آیا ہے، تب زمزم کی نعمت اللہ نے دنیا میں دی ہے۔ اس سے پہلے زمزم نہیں تھا۔ معلوم ہوا تینوں طبقے جب قربانی پر آئیں گے تب خیرات کے برکات کے دروازے کھلیں گے۔ جیسے زمزم جیسی نعمت اللہ نے عطا فرمائی ہے قیامت تک کے لیے۔ তিনও তবকার দিনের মাধ্যমেই দিন পূর্ণতা লাভ করে। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনদার, পুরা দিনওয়ালা, দিনের মেহনতকারী, বিবি হাজরা দিনওয়ালা, দিনের মেহনতকারী, সঙ্গ দেনেওয়ালি, এরকম বাচ্চা ইসমাইল, সমান তালে তিনও তবকার ভিতরে দিন আসলো। তো আল্লাহ জাল্লা জালালুহু এক নিয়ামত দ্বারা দুনিয়াকে ভরপুর আল্লাহ তাআলা ধন্য করলেন, জমজমের নিয়ামত। তার পূর্বে হযরত আদম আলাইহিস সালামের 1000 বছরের হায়াত পার করছেন দুনিয়া, তখনও জমজম আবিষ্কৃত হয়নি। জমজমকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন নাই, দুনিয়াতে প্রকাশ করেন নাই। ইদ্রিস আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের জমানাও পার হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের জমানাও পার হয়ে গেছে, সেখানেও কোনো জমজমের অস্তিত্ব তৈরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যখন তিনও তবকার দিনদারি পূর্ণতা পেল এবং তিনও তবকার কোরবানি যখন একত্রিত জমা হইল, তো আল্লাহ তাআলা দুনিয়াকে জমজমের নিয়ামত দ্বারা ধন্য করলেন। বোঝা গেল যে তিনও তবকার দিন যখন একত্রিত হবে তো আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা পূর্ণ করবেন এবং পরিপূর্ণতা আসবে দিনের মধ্যেও নিয়ামতের মধ্যেও। حدیث پاک میں آتا ہے بہترین آدمی وہ ہے جو تہجد کی نماز پڑھے اور اس کے بعد عورت کو پانی چھڑک کر جس تدبیر سے مناسب سمجھے اس کو جگا لے اور نماز میں شریک کرے۔ چنانچہ حضرت عمر رضی اللہ تعالی عنہ آدھی رات کے بعد سارے گھر والوں کو جگا لیتے اور نماز میں لگا دیتے اور فرماتے اب سونے کا وقت نہیں۔ حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ باری باندھتے اپنے درمیان، اپنی ذمہ داری نبھاتے، گھر والی کو بھی لگاتے، خادم کو بھی لگاتے، پوری رات ترتیب وار عبادت میں گزر رہی ہے۔ حدیث پاک میں آتا ہے، حضرت عائشہ فرماتی ہیں بہترین آدمی عورت وہ ہے جو نماز پڑھے اور شوہر کو بھی جگا لے، اس لیے کہ یہ مزاج ہے مل کر چلنے کا۔ ہماری اولاد میں دونوں کا سلسلہ ہے، ہمارا ایک دوسرے میں نیکی میں بھی ایک دوسرے کا تعاون ہو، ایک دوسرے کا ساتھ ہو۔ হাদিসে পাকে আছে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজেও ওঠে এবং তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় এবং নিজে নামাজ পড়ে তাহাজ্জুদের এবং নিজের স্ত্রীকেও পানি ছিটকে দেওয়া বা যে তরতিবে সম্ভব হয় মহব্বতের সাথে তাকেও শরীক করে, তাকেও উঠায় নেয়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের অভ্যাসের ভিতরে ওনার এটাও ছিল যে অর্ধেক রাত পার হয়ে গেলে উঠে যেতেন আর ঘরের সবাইকে জাগাই দিতেন আর বলতেন যে এখন আর ঘুমাইবার সময় নাই। সবাইকে অংশীদার করতেন, পুরা ঘরওয়ালাদেরকে, এবং রাতের ইবাদতে সকলে মিলে অংশীদার ছিলেন। এরকমভাবে প্রত্যেক হাদিস আমাকে একথাও আছে ওই উত্তম মহিলা তারাই যারা নিজেরাও নামাজের জন্য তাহাজ্জুদের জন্য ওঠে এবং তার পুরুষ সঙ্গীকেও তার জন্য তৈয়ার করে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত। এই জন্যে ঘরের প্রত্যেক কামের ভিতরে, দিনই প্রত্যেক অংশের ভিতরে, মেহনতের ভিতরে উভয়ে মিলে অংশীদার হওয়া, উভয়ে মিলে শরিক হওয়া, উভয়ে মিলে কাজ করা, এটাই সমস্ত খায়র ও বরকতের জরিয়া এবং উসিলা, দিনই তাকমিল, দিনই পূর্ণতার উসিলা, সমস্ত কিছুর মধ্যে পরস্পরের সহযোগী হওয়া, এরকমভাবে দিনের মেহনতেও দিনের কাম। خواجہ معین الدین چشتی رحمۃ اللہ علیہ کی والدہ دیکھ رہی ہے کہ آج ہمارا بیٹا معین الدین بہت خوش ہے، تو خواجہ معین الدین چشتی رحمۃ اللہ علیہ سے کہنے لگی ان کی اماں، اے بیٹا آج تو تم بہت زیادہ خوش ہو۔ کہنے لگے